নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:45 নাগাদ বাজে। আজকে একটু দেরিতেই উঠেছি। উঠে নিয়ে ওদিকে রান্নাঘরটা মোছাও হয়ে গেছে আর ঘর বারান্দাগুলো ঝাঁটও দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সংক্রান্তি। আষাঢ়ে সংক্রান্তিও বলা হয়, আবার বিষ সংক্রান্তিও বলে। হাফবেলা বৃষ্টি হয়েছিল, তারপরে আবার সেই জাকার গরম। কি এই সকাল থেকে কি পরিমাণে বীভৎস রোদ উঠছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওদিকে বাসি কাজকর্ম টুকটাক সেরে নিয়ে চলে এসেছি পুকুরের দিকে। পুকুরের দরজাটা খুললাম, তার কারণ একটু নিম পাতার খোঁজে। আর কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এখানে নিম পাতা হয়েছে, গাছটা একদম নুয়ে গেছে লতানো গাছে। আর এখানটায় সেই কুমড়ো বীজ পুঁতেছিলাম, মনে আছে তোমাদের? দেখছি একটা লতাও আবার বেরিয়েছে। এটাকে এখন সযত্নে বড় করতে হবে, তবে গিয়ে কুমড়ো ধরবে। নিম গাছটা তো খুব বড় নয়, যার ফলে লতানো গাছটা একবারে নিম গাছটাকে ঝুঁকিয়ে রেখে দিয়েছে। যাই হোক, 2-4টে ডাল আমি পেরে নিয়েছি। এগুলোকে আগে দুভাগ করে সুতোতে বেঁধে নিই, তারপরে মেন গেটের দুটো দরজায় এগুলোকে ঝুলিয়ে দেব। অনেকের অনেক রকম পাতা দেয়, যেমন ছাতিম পাতা, জিওল পাতা। এই আজকের দিনে ঘরের বাইরের দরজায় দিয়ে দেয়। তো আর ওদিকে তালাটা খুলছিল না, পুকুরের দিকের তালাটা মনে হয় জং ধরে গেছে। যাই হোক, ওগুলোকে তেল দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে ঠিকঠাক হবে। এই যে সুতো বাঁধা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। একটা বাঁধবো এই গেটের দরজায়, এই যে বেঁধে দিয়েছি, সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আসলে কোথায় গুঁজবো খুঁজে না পেয়ে আমি এরকম বুদ্ধিই অ্যাপ্লাই করেছি। অনেকের আবার বাড়ির চারিপাশে মাটির বেড়া, গোবরের বেড়া এগুলো দেয়। আমার বাপের বাড়িতেও দিতে দেখেছি, বাড়ির চারপাশটা গোবরের জল দিয়ে বেড়া দেয়। কিন্তু বিয়ের পর এখানে এসে কখনো এটা দেখিনি, এগুলো দেখিনি, তাই বেড়াটা এবার দিলাম না। কোনো বাড়ি দেওয়া হয় না, তাই বেড়াটা দিলাম না। ওই দরজায় দরজায় নিম গাছের ডালগুলো বেঁধে দিলাম। বাড়ির সকলেরই স্নান করা কমপ্লিট। মা ওদিকে স্নান সেরে ওপরের পুজোও দিয়ে চলে এসেছে। রায়ও স্নান করে নিয়েছে। আমি একটু লেটে করব, মাথায় চুপচুপে করে তেল দিয়েছি, শ্যাম্পু করব তো সেজন্য। তবে খুব বেশি দেরি করব না। আজকে কাপড় জামা সেরকম এখন কিছু ভেজায়নি, যদি কাচার হয় পরে কাচবো। তো মাথায় যেহেতু তেল দিয়েছি সেই জন্য কিছুক্ষণ রাখতে হবে, তাই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো ভাবলাম যে এখনই করে নিই বিছানার চাদরটা চেঞ্জ। তো যখনই দেখব কাঁচা বিছানার চাদরটা পাল্টে একটা কাঁচা ফ্রেশ চাদর পেতেছি, তখন না বেশ ভালো লাগে। ওই যে রায়ের বাবা ওদিকে একটু ঠিকঠাক করে দিচ্ছে। ও স্নান করবে, ও আজকে চুল কাটবে ভেবেছিল, কিন্তু আর হলো না। কারণ এখন এত তাড়াতাড়ি তো চুল কাটার দোকানগুলো খোলেনি, সেলুনগুলো খোলেনি। আর ও আজকে ডিউটিটা অফই রেখেছে। শরীরটা বললো সকাল থেকে একটু ভালো ঠিক লাগছে না, সেই জন্য আজকে ডিউটিটা অফ রেখেছে। আর রায় ওদিকে স্নান সেরে গাছে জল দিয়ে চলে এসছে। এই যে নিম পাতা আর মসুরির ডাল কতটুকু নিয়েছে দেখছো। আর ও যখন থেকেই শুনেছে যে স্নান টান করে আজকে নিম পাতা আর মসুরির ডাল মুখে নিতে হবে, ব্যাস ওর শোনা থেকেই তো মুখটা দেখার মতো হয়ে গেছে। এই যে তোমাদের সামনে এসছে, দেখছো মুখটা কীরকম করছে। আবার জিজ্ঞাসা করছে, মা এটা চেবাতে হবে নাকি। তো 8টা বাজছে, স্নান করা কমপ্লিট, আর আমাদের বাড়ির সবারই স্নান কমপ্লিট। আমার এইমাত্র হলো। তখন গাছে জল দেবো, দিয়ে যেটা মুখে দিতে হয় সেটা মুখে দেবো। স্নান করার পর আজকে মুখে দিতে হয়, অন্যদিন স্নান করে করে তার নিম পাতা মুখে দিতে হয় না, তেতো তেতো মুখে দিতে হয় না। কিন্তু আজকের দিনটা স্নান করে আগে নিম পাতা, মসুর ডাল এগুলো মুখে দিতে হয়, তারপরে খাবার খাওয়া যায়। তো চলো নিয়মটা করে নিই, তারপরে খাবার খাবো। তার আগে গাছে জল দিয়ে দিই। রায়ের আর মায়ের খাবারটা আগেই করে দিয়েছিলাম, যেহেতু ওদের আগে স্নান হয়ে গেছিলো। তো রায় পড়তে বসেছে, এবার আমাদের খাবারটা করব। তো এই যে স্নান করে চলে এসেছি, গাছে জল দিয়ে নিম পাতা আর মসুরির ডাল মুখে দেবো বলে। স্নান করে তো কোনোদিনও তেতো মুখে দিতে হয় না, কোনো কিছু খাবার খাওয়ার পর সেটা দেওয়া যায়, কিন্তু আজকের দিনে স্নান করে প্রথমে আগে নিম পাতা মুখে দিতে হয়। এই যে একটা বাচ্চা তো মুখে দিল, তারপরে আর একটা বাচ্চা এবার নিয়েছে নিম পাতা আর মসুরির ডাল। ওর মুখটাও দেখার মতো, বারবার জিজ্ঞাসা করছে এটা খেয়ে নিতে হয় না শুধু মুখে দিয়ে ফেলতে হয়। তো আমি আবার বদমাইশি করে বলছি, না, এটা খেয়ে নিতে হয়। তো 8টা বাজছে, স্নান করা কমপ্লিট, আর আমাদের বাড়ির সবারই স্নান কমপ্লিট। আমার এইমাত্র হলো। তখন গাছে জল দেবো, দিয়ে যেটা মুখে দিতে হয় সেটা মুখে দেবো। স্নান করার পর আজকে মুখে দিতে হয়, অন্যদিন স্নান করার
কালকে তো পান্নাদি বিকেলে আসেনি শরীর খারাপ থাকায়, তো সেটা ফোন করে জানিয়ে দিয়েছিল। তো আমরা ভেবেছিলাম সকালে হয়তো আসবে, তো সেই জন্য অপেক্ষা করে থেকে তারপরে ফোন করে জানতে পারলাম যে সকালেও আসবে না। তো অতক্ষণ পর জানতে পারলাম, আগে যদি ফোনটা করে দিত তাহলে স্নান টান করার আগে এই সমস্ত কাজগুলো করে নিতাম, কারণ স্নান সেরে কারোরই এঁঠো মাজতে আর ভালো লাগে না, বাসি কাজকর্ম পড়ে আছে, তারপরে ওদিকে রান্নাবান্না সবজিপাতি কাটাকুটো সবই আছে। মা বলছিল যে বসে বসে বাসনগুলো মেজে দিই, তুই ধুয়ে নে। তো আমি বললাম না, এদিকে আর তোমার এসে লাভ নেই, তুমি রান্নার দিকেই থাকো, আমি বসে বসে মেজে নিতে পারবো। আর বাসনও আছে অনেকটা, কালকে বিকেলে সকালে রাতে সমস্ত বাসনই পড়ে আছে, আজকে সকালে আসবে ভেবে আর ধুইনি। তো যাই হোক, এগুলো যদি আগে জানা থাকতো তাহলে এই পরিস্থিতিটা আর হতো না। তো ফোন করে যখন জানতে পারলাম আসবে না, ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে চলে এসেছি বাসনগুলো মাজতে। মহাকাজটা তো কালকেই সেরে রেখেছি, শাক বাছা। ওই যে তোমাদের কালকে বললাম না, সব থেকে ঝামেলার কাজ। খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু বাছতে অনেকটা পরিমাণে সময় লাগে। তাও কি বুদ্ধি করে কালকে শাকটা বেছে রেখেছিলাম বলো তো, তাহলে আজকে সেই শাক বাছা, শাক ধোয়া করা অনেক আরও বেশি লেট হয়ে যেত। একটা কাজ সারা আছে, শাকটা বাছা আছে, অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। প্রথমেই কড়াই আর খুন্তিটা ধুয়ে দিচ্ছি মাকে, তার কারণ এখন টিফিন করবে, টিফিনের ঘুগনি হবে, সেটা মা রান্না করবে। তো তার জন্য এই বড় কড়াইটাই ধুয়ে মেজে দিয়ে দিলাম। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন টাসন মাজা ধোয়া একদম কমপ্লিট। বাসনটা ছিল তো অনেক পরিমাণে, তো বাসনগুলো দুভাগে আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, মা নিয়ে চলে গেছে। বাকি এইটুকুই পড়ে আছে, এগুলো আমি এখন নিয়ে চলে যাব। তারপরে উঠোনটা বাসি উঠোনটা ঝাঁট দিয়ে একটু জল ঢেলে ধুয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম। রায় পড়তে বসেছে, ওর পাশে একটু বসলাম। ঘর বারান্দা তো সকালেই ঝাড় দিয়ে নিই, আজকে আর ঘর বারান্দাগুলো মুছলাম না। সবজিপাতি সেরকম আজকে আর কিছু রান্নাবান্না হবে না, তো যেটুকু হবে মা ওগুলো কেটে নিয়েছে। আমি এখন কাটতে বসেছি লঙ্কা। মা এর আগের দিন বাজার গিয়েছিল, ওখান থেকে মোটা মোটা লঙ্কা এনেছে। তো লঙ্কার আচার খেতে বেশ ভালো লাগে, সেই জন্য মা এই লঙ্কাগুলো আচার দেবে বলে এনেছে। তো আচার দেবে করে আর দেওয়া হচ্ছে না, তো আজকে লঙ্কার আচারটা দেবে, তো সেই জন্য আমি লঙ্কাগুলো 2 পিস করে কেটে নিচ্ছি। আর রায় ওখানে পড়তে বসেছে, ওর কিছু পড়াও দেখে দিচ্ছি। তো বৃত্তি পরীক্ষার জন্য রেডি হতে হবে এখন, বৃত্তি পরীক্ষা দেবে তার জন্য রেডি হবে। তো তারই কিছু পড়া বা রচনা এগুলো ওকে এখন বলে দেব, ও লিখবে ওখানে বসে। তো ওই যে উঠোনটা ঝাড় দিয়ে প্রচণ্ড ঘেমে গেছিলাম, আর সেই মাথা আজকে শ্যাম্পু করেছি, মাথায় গামছাটা দেওয়াই আছে। গামছাটা খুলবই বা কখন, খুলে তো একটু ফ্যানের তলায় বসে শুকোতে হবে, তো সেই সময় তো এখন নেই। তো সেই জন্য গামছাটা দেখো মাথাতে বাঁধাই রয়েছে, যে ফ্যানের তলায় বসেছি, বুদ্ধিটাও নেই যে গামছাটা একটু খুলে রাখি এই সময়, তাহলে চুলটা শুকিয়ে যাবে। লঙ্কাগুলো কেটে দিয়ে দিয়েছি, আর মা এদিকে মশলাও রেডি করে দিয়েছে, মশলাগুলো ভেজে দিয়েছে। এখন আমি এটা গুঁড়ো করে দেব। তো এর মধ্যে আছে সর্ষে, কালো সর্ষে আছে, মৌরি, আর আছে রাঁধুনি। তো তোমরা কেউ যদি আচার করো তাহলে তাতে কি মশলা দাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো এটা এখন ভালো মতো এখানে গুঁড়ো করে নেব শুকনো, কারণ ঠান্ডা হয়ে গেছে। মশলাটা শুকনো খোলায় ভাজা হয়েছিল, একটু ঠান্ডা না হলে তো গুঁড়ো বেশ ভালো মতো হয় না, তো এটা ঠান্ডা হয়ে গেছে। চলো গুঁড়ো করে নিই। দুপুরে আমাদের ভাত তো হয়, কিন্তু তার সঙ্গে রুটিও হয়। তো আজকে রুটি খেতে নেই, তো সেই জন্য পরোটা হবে। তো আটা মেখে নিচ্ছি, আটার জায়গাতে আটাটা বাড়ন্ত, তো এই আটার প্যাকেট থেকে নিয়ে নিয়ে মাখা হতো। তো আমি ভাবলাম যে না, একটু ঢেলে রাখি, বারবার ওই আটার প্যাকেট থেকে বার করে নামিয়ে মাখার থেকে কৌটোটাই ঢেলে রাখি, তো সবটা আটবে না। এটা প্রায় 10 কেজির প্যাকেট, তো এখান থেকে 1 কেজি 2 কেজি মতো বার করা হয়ে গেছে। তবুও ঢেলে রেখে দিই, যতটা আটবে। আর বাকিটা নিয়ে নেব
আমি যেখানে মাখবো সেই জায়গাতে, আর বাদবাকিটা ভরে রেখে দেবো। তো আটাটা মেখে রেখে দেবো পরোটার জন্য। এখনই হবে না, কিছুক্ষণ পরে হবে, কারণ এখন মা ওদিকে করছে রান্না বান্না। তো ভাতটা তোগুলো হয়ে যাক, তারপরে টিফিন করব। সবার টিফিন এখনও হয়নি, তো টিফিন করব, তারপরে পরোটাটা করা হবে। পড়াশোনা হয়ে গেছে, বইপত্র গুটিয়ে রায় এখন টিফিন করছে। ফলাহার আর রবীন্দ্রনাথের ছুটি গল্প দেখছে। এখানে খাচ্ছে, লিচু খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে আম। ওকে ছাড়িয়ে পিস করে দিয়েছি, পোকা ছাড়াইনি, ও খাবে ছাড়িয়ে। আর এই যে আমাদের টিফিনের ব্যবস্থা করছি। এই যে কলাগুলো না সেই ষষ্ঠীর আগে আনা হয়েছে, তো নষ্ট হয়ে যাবে না খেলে, তাই জন্য এই যে চিড়ে মাখছি, দই গুড় আর কলা দিয়ে চিড়ে মাখছি। হ্যাঁ, ওই বাটিতে তোমাকে দেবো। এটা মেখে নিই আমার মায়ের আর রায় তিনজনের। আর মুখ নোনতা করার জন্য যে ঘুগনি আছে, টিফিনে ঘুগনি হয়েছিল, চলো এটা মেখে টিফিন সেরে নিই। চিড়েটা মেখে নিয়েছি বেশ সুন্দরভাবে, আর মাকে দিয়ে দিয়েছি, রায়কেও দিয়ে দিয়েছি। আর বিকি বলল ও অল্প একটু খাবে, তো ওকেও দিয়ে দিলাম। তো চিড়ে মাখার ওপরে অল্প একটু মুড়িও ছড়িয়ে নিয়েছি, আর ওদিকে তো ঘুগনি আছে, মুড়ির সঙ্গে চিড়েটা মাখিয়ে নিই। চলো টিফিনটা সেরে ফেলি। তো 1:07 বাজছে, কাজকর্ম টুকটাক শেষ করে একটু ফ্যানের হয়ে বসে চুলটা শুকালাম, কারণ চুলটা সেই গামছা বেঁধে রেখেছি স্নান করে, আর খোলাই হয়নি আর কি। চুলটা শুকালাম, এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব, তার জন্য এলাম রান্নাঘরে। তো আজকে কি কি লাঞ্চের মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে স্যালাডের জন্য শসা আর গাজর কাটবো, অল্প করে কাটবো, তার কারণ এই যে আমগুলো ভেজানো আছে, ভাতে আম খাওয়া হবে। এবারে তো কাছে সেরকম আম হয়নি, গুনে গুনে 4-5টা মতো আম হয়েছে। তো এই কেনা আম ষষ্ঠীর আগে নেওয়া হয়েছে, তো দিদি এনেছিল, আমার দাদারা এসেছিল, তারা এনেছিল, তো সেই আম খাওয়া হয়নি, তো আম খাওয়া হবে। তো এই যে আম আছে এখানে ভেজানো, আমটা কাটবো এখন। এই যে স্যালাডটা কাটবো, তখনই আমটা কাটবো। আর এই যে লঙ্কার আচার, আর হয়েছে এই যে কুকারে ভাত আছে, এখানে হচ্ছে আলু সেদ্ধ, জিরে তেল লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা। এখানে হচ্ছে আমরা বড়ার টক, এখানে হচ্ছে বড়া ভাজা, এখানে ঘুগনি আছে, টিফিনে কিছুটা খাওয়া হয়েছে, আরও আছে, বিকি খাবে এখন। আর এখানে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে তো নিরামিষ, এমনিতেও নিরামিষ শনিবার, আর যেহেতু বিষ সংক্রান্তি নিরামিষ মানে খেতে হয় আর কি। চলো আমি আগে আমটা কেটে নিই। একদিন দুদিন অন্তর অন্তর যদি জল হয়, তাহলে গাছগুলো প্রাণ ফিরে পায়। মাটিতে যা লাগানো আছে যে গাছগুলো, সেগুলোর জন্য অতটা চিন্তা হয় না, সেগুলো তো মাটি থেকেই তার খাবার মানে জোগাড় করে নিতে পারে। কিন্তু এই যে ছাদের ওপরে যে টবগুলো মানে আছে, তার মধ্যে যে গাছগুলো আছে, সেগুলোতে যদি প্রত্যেক দিন জল না দেওয়া হয়, গাছগুলো একদম ঝিমিয়ে পড়ে। তো ছাদে এসে দেখি গাছগুলো নেতিয়ে পড়েছে, কি আর করব। তো জল এনে বালতিটাতে জড়ো করলাম, বড় বালতিটাতে একেবারে জল আনতে পারবো না পায়ের জন্য, তো সেই জন্য একটু একটু করে ছোট বালতি থেকে জল বড় বালতিতে জমিয়ে তারপরে টবগুলোতে দিয়ে দিচ্ছি। গাছগুলো অনেক আছে, ফুল যখন ধরে না গাছগুলোতে এক গাছ করে, তখন দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এই গাছ ভর্তি ফুল দেখে সুন্দর লাগলে তো হবে না, সেগুলোকে তো যত্ন করতে হবে। গ্রিন হাউসটা দেওয়া আছে, ওই যে সবুজ রঙের পর্দাটা, ওটা দেওয়া আছে বলে গাছগুলো অনেকটা রেহাই পাচ্ছে রোদের হাত থেকে। রায়কে অনেকক্ষণই ডেকে এসেছি নিচ থেকে যে গানটা প্র্যাকটিস করবি চল, কিন্তু আমি বলে আসার সঙ্গে সঙ্গে তো আসে না। গা ধুয়ে আমি চলে এসেছি যে আমার কাজগুলো সারবো, সেরে সন্ধে জ্বালতে যাব, কিন্তু ও তার অনেকক্ষণ পর এসছে, এসে ও এখন গান প্র্যাকটিস করছে। আর আমি এই গাছগুলোতে জল দিয়ে চলে যাব ছাদে, সন্ধে দেব। গাছ একদম ছাদেও কিছু গাছ আছে 2-3টে, সেগুলোতেও জল দেব। তো 6:32 বাজছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন সন্ধেটা নিয়ে নিচে চলে যাব, নিচে সন্ধে দেখাবো। তারপরে আমার যে ডিউটি রোজকার, রায়কে পড়তে বসাবো। আর ঠাকুর ঘরে প্রচন্ড গরম, এই যে আমার মুখ দেখে বুঝতে পারছো, কিছু করার নেই। আর ছাদে গাছপালা নড়ছে, ছাদে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু বসলে বেশ ভালোই লাগবে, হাওয়াটা গায়ে লাগবে আর কি, ঠান্ডা ঠান্ডা। তো ওই যে
রায় খেলা করছে, কিন্তু এখানে ছাদে বসলে হবে না, 6:32 বেজে গেছে, ওকে পড়াতে বসাতে হবে, এটাই রোজকারের ডিউটি আমার। চলো এখন নিচে গিয়ে সন্ধ্যাটা দেখিয়ে বসবো ওর সঙ্গে। রাত্রি এখন 8টা বাজে, রায়ের পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি, তো চলে এসেছি ডিনারটা সেরে ফেলতে। রাত্রের খাবারটা যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো, কারণ খাবারটা খাওয়ার পর একটু হজম করারও সময় চাই, কারণ খাবার খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়লে সেটা হজম করতে অসুবিধা হয়, সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আমরা সেটা সবাই জানি, কিন্তু অনেকে জানলেও সেটা মেনে চলে না আর কি। যখন ওই যে ডাক্তারে বলবে না এই টাইমে খাবেন তখন খাবে, আমরা যদি বলি কাউকে যে এই টাইমে খেয়ে নিও তখন সেটা কিন্তু শুনবে না, আবার যদি সেটা একটা মানে ডাক্তার ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার বলে তাহলে সেটা শুনবে আর কি। তো ডিনারে দেখো এখানে পরোটা ঘুগনি আছে, আজকে যেহেতু সংক্রান্তি আমরা একবেলা ভাত খাবো, আমরা মানে মেয়েরা, তো সেই জন্য আমরা পরোটা খাচ্ছি, দিনের বেলা তো পরোটা হয়েছিল, আর রায়ের বাবা ওদিকে বসেছে ভাত খেতে। আর রায়ের ভাত খাওয়া হতো কিন্তু ও পরোটাই বেশি পছন্দ, তো ও পরোটা সস দিয়ে খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে আগেই। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার এক প্রস্ত পড়াশোনা ওর বাকি আছে, সেটা সারবে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে বাকি পড়াটুকু শেষ করে চলে এসেছি এখন বিছানাপত্র ঝাড়াঝুড়ো করব। দুদিনকার জামা কাপড় ছিল শুকনো, সেগুলো জায়গায় রাখাই হয়নি, তো আজকে ভাবলাম যে সেগুলো জায়গা মতো আগে রাখি, নাহলে এখান ওখান করতে হচ্ছে, মানে যখন যে জায়গাটা দরকার পড়ছে তখন সেই জায়গা থেকে জামা কাপড়গুলো সরিয়ে অন্য জায়গায় রাখতে হচ্ছে। তো আজকে ভাবলাম যে না, রায়কে দিয়েও একটু কাজ করানো যাক, ওকে শেখানো যাক আর কি। কাজটা ছেলে বা মেয়ে এই ভেবে হয় না, বুঝলে তো। ঘরের কাজ যদি আমরা ভাবি যে না এটা ছেলেদের করার দরকার নেই, যে এটা তো ঘরের কাজ, এটা মেয়েদের দরকার, কিন্তু সেভাবে কোনো কাজের ভেদ হয় না। আর কাজের ভেদ বলি যে ছেলে মেয়ের ভাগ করে দিই, যে আমরা এই কাজটা ছেলেরা করবে এই কাজটা মেয়েরা করবে, সেটা আমরা বাড়ির লোকেরাই করি, বিশেষ করে মারা গার্জেনরাই করি, যে না এটা তো মেয়েদের কাজ, ঘরের জামা কাপড় ভাঁজ করা এটা মেয়েরাই করবে, ছেলেরা করবে না। কিন্তু আমরা যদি ভাগাভাগি না করে মানে দুজনকেই শেখাই কাজটা, তাহলে তারা স্বনির্ভর হতে শিখবে, সব থেকে বড় ব্যাপার এটা। তো এই যে রায়কে দিয়ে দিলাম যে তোর জামাগুলো ভাঁজ করে জায়গায় রাখ, আর বাদবাকি জামাগুলো আমি ভাঁজ করে জায়গায় রাখবো। তো প্রথমে তো রাজি হচ্ছিল না, তারপরে বললাম দেখি কে কত তাড়াতাড়ি ভাঁজ করে জামা কাপড়গুলো জায়গায় মতো রাখতে পারে। তো তো নাচ করতে করতে ওর কাজ করা শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে আমার কাজ করা শুরু করে দিয়েছি আর কি। এভাবে কাজ করলে দেখবে বাচ্চারা কাজের এনার্জিটা পাবে, আর কাজটাও শিখবে, সুন্দরভাবে মন দিয়ে কাজটা করতে পারবে। চলো বিছানাটাও এখন কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিই, আর বিছানাটা পরিষ্কার করে এখন শুয়ে পড়বো। ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।